হ্যালো এভরিওয়ান, আজকে আমি তোমাদের জন্য নতুন একটা ইলিশের সর্ষে বাটা রেসিপি নিয়ে এসেছি। আশা করি তোমাদের এই রেসিপিটা খুবই ভালো লাগবে। চলো তাহলে দেখতে থাকো রেসিপিটা। ফার্স্টেই ইলিশ মাছগুলোকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে কেটে নিয়ে নুন মাখিয়ে রেখেছিলাম। যদিও এই রেসিপিটায় কিন্তু একদমই হলুদটা অ্যাড করব না, পুরোপুরিভাবে কিন্তু হলুদটাকে বাদ দিয়েছি রেসিপি থেকে। ইলিশের সর্ষে বাটা, একদিকে ইলিশ একদিকে সর্ষে আর একদিকে সর্ষের তেল থাকবে না, এটা আবার হয় নাকি? তাই একটু বেশি বেশি করে কিন্তু সর্ষের তেল দিয়েছি। এই সর্ষের তেলটা কিন্তু ঘরের সর্ষে তেল, তার খাঁটি ঝাঁঝও আলাদা। কিন্তু ভালো করে গরম করে নিয়ে মাছগুলোকে ফ্রাই করে নিচ্ছি খুব হালকা পরিমাণে। যদিও ইলিশ মাছ কিন্তু যে কোনো পদের হোক না কেন কাঁচা ভাবেই কিন্তু বেশি ভালো লাগে। যে কোনো রেসিপিতে কাঁচা ভাবে অ্যাড করলে ইলিশ মাছটা খুব ভালো লাগে খেতে। কিন্তু ওই যে সবার তো সবকিছু ভালো লাগে না, তাই একটু ভাবলাম হালকা পরিমাণে একটু হালকা করে ফ্রাই করে নিই। বেশি ফ্রাই করলে ইলিশের কিন্তু টেস্টটা কিন্তু চলে যায়, শুনেছি মা ঠাকুমাদের মুখে। তো দেখো, তাই তো আমি হালকা পরিমাণে একটু ফ্রাই করে নিচ্ছি যাতে আষ্টে ভাবটা কিন্তু কেটে যায়। এপিট ওপিট হালকা হালকা করে ফ্রাই করে নিচ্ছি, কোনো রকম ওই আষ্টে ভাবটা কেটে যাওয়ার মতো। চলো মাছগুলো ফ্রাই করে এবারে কিন্তু একটা পাত্রে তুলে নেওয়ার পালা। দেখো, আর বেশি কিন্তু আমি ফ্রাই করব না, মোটামুটি ফ্রাই করে এবারে একটা পাত্রে তুলে নেব। এবারে কমেন্টে জানিয়ে দাও তো কার কার ইলিশ প্রিয়। ইলিশ ফ্রাই করার পর যে তেলটা ছিল, তেলটা তো আমি বেশি পরিমাণেই দিয়েছি। তেলের মধ্যে কালো জিরে দিয়ে এবারে দেব মশলাটাকে। মশলার মধ্যে আছে লঙ্কা, সাদা সর্ষে, কালো সর্ষে, পোস্ত দিয়ে ভালো করে পেস্ট করে নিয়েছি। মশলাটা দিয়ে হালকা পরিমাণে নুন দিয়েছি, ব্যাস। আর কিন্তু এখানে কিছু অ্যাড করব না। আগেই তো বললাম হলুদটা কিন্তু একদমই এখানে ইগনোর করে গেছি এই রেসিপিতে। এবারে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে, তারপরে ফ্রাই করা মাছগুলোকে অ্যাড করে দিতে হবে একে একে। সব মাছগুলো আমি মশলার মধ্যে অ্যাড করে দিয়েছি। এবারে ভালো করে একটু নাড়াচাড়া করে নেব, আর গ্যাসের ফ্লেমটা কিন্তু লো টু মিডিয়ামে রাখবো। সর্ষে বাটা রেসিপিতে কাঁচা লঙ্কা ছাড়া একদমই মানায় না, তাই 3-4টে লাল লাল লঙ্কা আমি দিয়ে দেব। দিয়ে ভালো করে লো টু মিডিয়ামে কিন্তু গ্যাসটা রেখে দেব, তাহলে অটোমেটিক কিন্তু প্রচুর পরিমাণে তেল ছেড়ে আসবে রেসিপি থেকে। আর তখনই কিন্তু বুঝে নিতে হবে আমাদের কিন্তু এই সর্ষে বাটা রেসিপিটা রেডি হয়ে গেছে। চলো তাহলে তোমরা দেখতে থাকো। এই যে দেখো কতটা তেল ছেড়েছে রেসিপি থেকে। তো ফাইনালি কিন্তু রেসিপিটা ডান। তোমাদের কেমন লাগলো এই রেসিপিটা? আশা করি তোমাদেরও খুব ভালো লেগেছে। আমি বলি কি, তোমরা একবার হলেও রেসিপিটা করে দেখো, তাহলে বুঝতে পারবে এই রেসিপির স্বাদ কেমন। খেতে পুরো ফাটাফাটি হয়েছিল। অবশ্যই কিন্তু বাড়িতে বানিও। টাটা।